हेलो फ्रेंड्स, वेलकम टू मैम टीचिंग स्पीक एंड लार्न इंग्लिश इजिली উইথ মি। চলো আজকে এসেছি আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি যেটা ইন্টারচেঞ্জ অফ আগে আমি দেখিয়েছি তোমাদের সেন্টেন্স নেগেটিভ পজিটিভ ইন্টারোগেটিভ। আজকে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। চলো আমরা দেখে নিই। আবার আমি বলছি ইন্টারচেঞ্জ অর্থ আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ, কিন্তু মানেটা কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? শুধু সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানেটা কিন্তু সেম থাকছে। চলো আমরা দেখে নিই আজকে আমাদের ইন্টারচেঞ্জ ডিগ্রির। প্রথমে আছে, দেখো এখানে একটা রুলস আছে। প্রথমে আছে কম্পারেটিভ পজিটিভ। কম্পারেটিভে কি আছে? সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার ব্রাদার ইজ, অর্থাৎ সে তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমান। সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার ব্রাদার ইজ, ঠিক আছে? তাহলে আমি এখানে পজিটিভে গিয়ে লিখতে পারি হার ব্রাদার ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ সি ইজ, ঠিক আছে? কি লিখলাম? হার ব্রাদার ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ সি ইজ। অর্থাৎ দেখো মানেটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি, শুধুমাত্র স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার ব্রাদার ইজ, অর্থাৎ সে তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমতী। হার ব্রাদার ইজ নট সো ইন্টেলিজেন্ট, এখানে দেখো ঠিক জাস্ট ঘুরে গেছে। যেভাবে আমরা ভয়েস চেঞ্জে করি ঠিক সেই ধরনের হয়ে গেছে। হার ব্রাদার ইজ নট সো ইন্টেলিজেন্ট, তার ভাই এতটাই ইন্টেলিজেন্ট নয় যেরকমটা সে, অ্যাজ সি ইজ। তাহলে মানেটা সেই দাঁড়ালো, অর্থাৎ মানেটা এই দাঁড়ালো যে মেয়েটি তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমতী। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, নেক্সট আছে পজিটিভ কম্পারেটিভ। আগে আমরা কি দেখলাম? কম্পারেটিভ পজিটিভ। এটাও তোমরা সেম করতে পারো। যদি পজিটিভে দেখা যায় হার ব্রাদার ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ সি ইজ, তাহলে তোমরা কম্পারেটিভে কি লিখবে? সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার ব্রাদার ইজ। আমরা জানি কম্পারেটিভে আমরা মোর দ্যান এগুলো ইউজ করি, ঠিক আছে, ডিগ্রিতে। She is not so intelligent as he, তাহলে আমরা এখানে কি লিখবো? She is not so intelligent as he, সে তার মতন বুদ্ধিমতী নয়। He is more intelligent, than she. He is more intelligent than she. He is more intelligent than she. সে তার থেকে, এখানে সে মতে তার ভাইকে বোঝাচ্ছে, ঠিক আছে? He is more intelligent। এখানে দেখো সেন্টেন্সটার মানে she is not so intelligent, সে অতটাই ইন্টেলিজেন্ট নয়, as he তার মতন। আর এখানে he is more intelligent, সে ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট than she তার থেকে। তাহলে দুটো সেন্টেন্সের মানেটা কিন্তু এক আছে, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করেছে, অর্থাৎ ইন্টারচেঞ্জ। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এখানে রুলসটা একটু আলাদা। এখানে আছে পজিটিভ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ, ঠিক আছে? পজিটিভে কি আছে? ভেরি ফিউ রাইটার্স আর ইন ইন্ডিয়া অ্যাজ ফেমাস অ্যাজ আর.কে. নারায়ণ। ভেরি ফিউ রাইটার্স আর ইন ইন্ডিয়া, খুব কম সংখ্যক রাইটার্স ভারতবর্ষে অ্যাজ ফেমাস অ্যাজ আর.কে. নারায়ণ, আর.কে. নারায়ণের মতন বিখ্যাত। অর্থাৎ ভেরি ফিউ রাইটার্স ইন ইন্ডিয়া, খুব কম সংখ্যক রাইটার্স আছে যে আর.কে. নারায়ণের মতন ফেমাস, মানে অনেক কম সংখ্যক রাইটার্স আছে যারা আর.কে. নারায়ণের সমতুল্য। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি এখানে কম্পারেটিভে কি লিখতে পারি? আর.কে. নারায়ণ is more famous, R.K. Narayan is more famous than any other writer in India. R.K. Narayan is more famous than any other in India. তাহলে আমরা কি বলছিলাম এখানে? ব্যাপারটা সেই হলো, খুব কম সংখ্যক রাইটার ফেমাস আছে আর.কে. নারায়ণের মতন। আর.কে. নারায়ণ ইজ মোর ফেমাস দ্যান এনি আদার রাইটার্স ইন ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়াতে আরও যেসব রাইটার্সরা আছে তার থেকে অনেক বেশি ফেমাস আর.কে. নারায়ণ। এবারে যদি আমরা সুপারলেটিভে কি লিখব?
সুপারলেটিভ আমরা লিখব, দেখো আর.কে. নারায়ণ, আর.কে. নারায়ণ is most, R.K. Narayan is most famous, R.K. Narayan is most famous than, R.K. Narayan is most famous than any other Indian writers. R.K. Narayan is most famous than any other Indian writer. Than any other Indian writer. R.K. Narayan is most famous than any other Indian writers. Understood? তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ এখানে আর.কে. নারায়ণ অনেক ফেমাস, সেটাকেই বারবার হাইলাইটস করা হয়েছে। দেখো, ভেরি ফিউ রাইটার্স ইন ইন্ডিয়া অ্যাজ ফেমাস অ্যাজ আর.কে. নারায়ণ। খুব কম সংখ্যক ফেমাস রাইটার আছে যারা আর.কে. নারায়ণের সমতুল্য ভারতবর্ষে। আর.কে. নারায়ণ আমার কম্পারেটিভে কি লিখতে পারি? আর.কে. নারায়ণ ইজ মোর ফেমাস দ্যান এনি আদার রাইটার্স ইন ইন্ডিয়া। এবার সুপারলেটিভে কি লিখছি? আর.কে. নারায়ণ ইজ মোস্ট ফেমাস, আর.কে. নারায়ণ ইজ মোস্ট ফেমাস দেন, R.K. Narayan is most famous than any other Indian writers. R.K. Narayan is most famous than any other Indian writers. Understood? তাহলে বুঝতে পারলাম। দেখো, মিনিংটা আমাদের ঠিক আছে, শুধু আমরা স্ট্রাকচারটা চেঞ্জ করছি অ্যাকর্ডিং টু ডিগ্রি। নেক্সট দেখো, আরেকটা তোমাদের দেখাই। এখানে আছে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। সুপারলেটিভে কি আছে? she is the most successful teacher in our school. she is the most successful teacher in our school. আমাদের স্কুলে সে, এটা সুপারলেটিভে আছে, মোস্ট, সব থেকে ভালো সাকসেসফুল টিচার আমার স্কুলে, she is the most successful teacher. এবারে আছে কম্পারেটিভ। কম্পারেটিভ আমরা কি লিখবো? no other। কম্পারেটিভ লিখবো she is more successful teacher, successful, she is more successful than any other teacher in our school. She is more successful than any other teacher in our school. She is more successful than any other teacher in our school. তাহলে এখানে আমরা কিভাবে লিখলাম? কম্পারেটিভ আমরা কি লিখলাম? তার মানে আমার স্কুলে আর যে আদার্স টিচার আছে তার থেকে উনি বেশি সাকসেসফুল। ঠিক আছে? she is the, তাহলে সুপারলেটিভ আমরা কি লিখলাম? she is the most successful teacher in our school. she is the most successful teacher in our school. আর কম্পারেটিভে কি লিখলাম? she is more successful than any other teacher in our school. এবার আমরা পজিটিভে কি লিখবো? পজিটিভে আমরা লিখবো no other, no other teacher in our school, no other teacher in our school is as successful as she is. ঠিক আছে? no other teacher in our school is as successful as she is. no other teacher, তার মানে আর কোনো টিচার নেই আমার স্কুলে তার মতন সাকসেসফুল। no other teacher in our school is as successful as she is. Understood? তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে মিনিং চেঞ্জ না করে আমরা কত সহজে ডিগ্রিকে, একবার এই ডিগ্রিটা যদি তোমরা বুঝে যাও তাহলে এটা মাথায় থাকবে, যখন পজিটিভ করছি তখন সেখানে আমরা কোনো এক্সট্রা কিছু এনি, আদার, মোর, মোস্ট কিছু ব্যবহার করছি না। ঠিক আছে? কম্পারেটিভ আমরা কি ব্যবহার করছি? মোর আর দেন। আর সুপারলেটিভ আমরা কি ব্যবহার করছি? মোস্ট বা বেস্ট। ঠিক আছে? সেটা আমরা জানি এই রুলসটা, কিন্তু এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের ভেতরে যে মিনিংটা আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করছি না। আমি আরেকবার রিপিট করছি, দেখো। কম্পারেটিভ এখানে আছে নাম্বার 1 রুল, she is more intelligent than her brother is. নেক্সট পজিটিভ আমরা কি ব্যবহার করছি, কিভাবে লিখছি? her brother is not so intelligent as she is. ওকে? নেক্সট দেখো রুল নাম্বার 2, she is not so intelligent as he. আগে ছিল as brother is, she is, এখন দেখো she is not so intelligent as he is more intelligent than she.
নেক্সট রুলসে কি আছে, এখানে আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ভেরি ফিউ রাইটার্স ইন ইন্ডিয়া অ্যাজ ফেমাস অ্যাজ R.K. Narayan. R.K. Narayan is more famous than any other writers in India বা any other Indian writers, ঠিক আছে। আর সুপারলেটিভ আমরা কি লিখছি, R.K. Narayan is most famous than any other Indian writers. আন্ডারস্টুড? নেক্সট দেখো, নেক্সট রুল নাম্বার 4 এ আমরা কিভাবে দেখাচ্ছি সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ। সুপারলেটিভ আমরা কি লিখছি, she is the most successful teacher in our school বা in our college বা in our village। কম্পারেটিভে কি লিখছি, she is more successful than any other teacher in our school, she is more successful than any other teacher in our school। আর পজিটিভে কি লিখলাম, no other teacher in our school is as successful as she is। তাহলে আশা করি তোমরা তোমাদের কাছে এই ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা শুধু একটু প্র্যাকটিস করো, ডিগ্রিটা একটু প্র্যাকটিসের দরকার আছে, ঠিক আছে। আর আশা করি তোমাদের এটা খুব ভালো লেগেছে, আর তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি ইন্টারচেঞ্জটা তোমরা কিভাবে করবে। সেন্টেন্স ধরো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আর ডিগ্রিতেও তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। টাটা বাই।